কবিদের মধ্যে রাধাবল্লভ সরকার, উপেন্দ্র সরকার, বিজয় সরকার, প্রয়াত রসিকলাল সরকার, এরকম সরকার আছে। আর জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম। উনি হলো প্রেমিক কবি, সুফি কবি, সাধক কবি। আর কবি গুরু হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর, আর যাকে বিদ্যার সাগর খেতাব দেওয়া হয়েছিল তিনি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সনাতন ধর্ম অবলম্বী আমার জানা দরকার, এই যে ধর্ম ধর্ম শুনি, ধর্মটা আসলে কি? নামাজ ধর্ম না, রোজা ধর্ম না, হজ ধর্ম না, যাকাত ধর্ম না, পূজা ধর্ম না, শ্রাবণ ধর্ম না। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, ইহা হলো ইবাদত বন্দেগী। আমার জানা দরকার ধর্মটা কি? কি কর? হ্যাঁ হ্যাঁ, আপনারা আছেন। ধর্মটা কি? এই ধর্ম উৎপত্তি স্থল কোথায় আমার জানা দরকার। তো আমাকে হিন্দু ধর্মে আর ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে বিয়ে হয় এলো এরকম চতুর্দিকে ঘূর্ণিপাক না, ঘূর্ণিপাক এটা হলো সাপ্পা। আর ইসলাম ধর্মে কলেমার দানে বিবাহ হয়। কলেমা যদি আমি 1000 বারও পড়ি লাভ হবে না যদি আমার মনের কলেমা ঠিক না থাকে। 7 পাকের জায়গায় যদি 50 পাক হতেই তাও বিয়ে সম্পূর্ণ হবে না যদি মনের পাক ঠিক না থাকে। এজন্য কথাটা বলা, বিদ্যাসাগর আর যখন তার স্ত্রী স্বল্পলক্ষা একই ঘরে শয়নে গিয়েছিলেন বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে তাকে প্রশ্ন করা হইল, তার স্ত্রী তাকে প্রশ্ন করলো যে আপনার নামটা কি? আমার স্বামী, আমি আপনার স্ত্রী বটে, কিন্তু আমার জানার দরকার আপনার নাম কি। সে বলল আমার নাম ঈশ্বরচন্দ্র, কেউ কেউ বলে আমি নাকি বিদ্যাসাগর। নারীটা গর্বিত হয়ে গেল, যাহা আমার মানুষ জন্ম ধন্য হয়ে গেছে। আমার স্বামী সারা বিশ্বের মধ্যে হলো বিদ্যার সাগর। এই বিদ্যার সাগরের সাথে আমার বিবাহ হয়েছে। তাহলে আপনি তো বিদ্যার সাগর, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনার সাথে আমার সাথে, আপনি আর আমি, আমরা দুইজনে মিলে একাকার হব, দৈহিক মিলনে যাব, তার আগে একটি কথার জবাব দেবেন। সেটা কি? আপনি কি ভক্তিবিদ্যা জানেন? শিক্ষিত মানুষকে আক্রমণ করতে গেলে তো বেশি কথার প্রয়োজন নাই। অল্পতেই তিনি বুঝে গেছে ভক্তি নামের যে বিদ্যা আছে এটা উনি জীবনে শুনেই নাই। উনি শিখবো তো দূরের কথা, উনি শুনেই নাই, এই মাত্র শুনল। বলে আমি আপনার স্ত্রী হয়ে থাকবো, আপনি আগে ভক্তি বিদ্যাটা শিখাবেন না। আমার প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী তাকে প্রশ্ন করার পরে সে ঘূর্ণিপাকে পড়লো যে আমি এত বিদ্যা অর্জন করলাম পৃথিবীতে, জাহিরি এবং বাতিনি সব বিদ্যা অর্জন করার পরেও আমি ভক্তি বিদ্যা অর্জন করতে পারলাম না। পাগলের হালাতে ঘুরতে ঘুরতে রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাপন্ন হলো। রামকৃষ্ণ শরণাপন্ন, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যাইয়া তারপরে
গোলামি করছিল। দাঁড়ায় বলতে পারে যে তোমারও 12 বছর গোলামি করণ না। আমরা তো অল্প টাইমের মধ্যে গান গাওয়ার জন্য আসছি বাবা, 10টার সময় দাঁড়াইছি, 4টার সময় শেষ হয়ে যাবো। আমি তো আর 12 বছর গোলামি করতে পারবো না, কিন্তু আমি গোলামি করার পক্ষে আছি, আমি গোলামি করব। আমার দয়াল যদি আমাকে বলে তাহলে আমি গোলামি করব, এতে কোনো সন্দেহ নেই। গোলামির কথাটাও কয়ে গেল। আচ্ছা, উনি যে 12 বছর অপেক্ষা করলো, মায়েরা মাফ করবেন, এখনকার মায়েরা কি 12 বছর অপেক্ষা করবো? অর্থাৎ উনি 12 বছর অপেক্ষা করছিল, তারপরে ভক্তিবিদ্যা অর্জন করলো, ভক্তিবিদ্যা শিখলো, তারপরে তাদের দৈহিক মিলন হলো। আমার জানা দরকার এই ভক্তিবিদ্যাটা কি, এটা কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? বোঝা গেছে? এই ভক্তিবিদ্যাটা কি, ইহা কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? এই বিষয়ে একটু আমাদেরকে বুঝিয়ে দিন। যারা পীর মুর্শিদ ধারী, যারা 6টা কর্ম সব সময় করে, 6টা কর্ম আমি জানতে চাই, 6টা কর্ম কি? কোন সময় দিন রাত 24 ঘন্টা আসে যায়, ঠান্ডা গরম, শরণে বনে জলে স্থলে জঙ্গলে, আইতে যাইতে খাইতে শুইতে, তারা কোন সময় এই 6টা কর্ম থেকে বিরত থাকে না। আমি জানতে চাই এই 6টা কর্ম কি? আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। মাওলা আলী, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, বলছে লালন সব পুরাতন, নতুন কিছু নাই, এগুলো সব পুরা। ওই অনেকেই কয় না একটু নতুন কথাও নাই। আচ্ছা, নতুন কি কিছু আছে? নতুন কিছু নাই। আমার জানা দরকার ফাতেমা আলী নবী, আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, তিনি প্রেমের নবী, তিনি উদ্ধারকর্তা, তিনি আমাদের সাফায়াতের কান্ডারি। তার আহল, আহল মানে বংশ, আহালে বংশেরা আমার জানা দরকার। সেই নবী পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, এই পাকে পাঞ্জাতন কোন ব্যক্তি যদি আল্লাহর রহমতে পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করে, কালবে ধারণ করে, আল্লাহ তার নিজের কুদরতি হস্ত দ্বারা ওই মানুষটাকে 9টা পুরস্কারে পুরস্কৃত করে। কয়টা? আমার জানা দরকার এই দুনিয়ায় কয়টা, আর ভব পারে পরপারে কয়টা? 2টা প্রশ্ন হয়ে গেছে, 3টা হয়েছে। আমি যতক্ষণ বলবো খালি প্রশ্নই হবে, 3টা 4টা 5টা, যতক্ষণ করবো খালি প্রশ্নই করবো, আর যেহে যতক্ষণ দাঁড়াইবো খালি সব উত্তর। ওটা দক্ষিণ দক্ষিণ শীত পড়ছে, আমি টাঙাই লাগছে। হ্যাঁ, ঘাম বড় না, এটা ঘামুনের প্লেয়ার না, আমি প্লেয়ার চিনি। কালকে গান করেছি ব্রাহ্মণবাড়িয়া, শ্রদ্ধা রাজায় সব দরবারে, আলিয়া বেগম আর আমি গান করেছি। সব দরবারে শ্রদ্ধা জানাই, সব দরবারে আমার মাথায় রাখি, কিন্তু এইরকম পরিবেশ কোন জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এইরকম পরিবেশ আর কোন জায়গায় পাওয়া যায় না। এটা টাঙ্গাইলে, গাজীপুরে, ফরিদপুরে আর আমাদের মানিকগঞ্জ,
কিছু আছে সাজাদপুর, পাবনা, উল্লাপাড়া, সিরাজগঞ্জে। এই জন্য সব দরবারে আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এই দেহের মধ্যে 6টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। কর্ম, জ্ঞান, স্বর, রিপু, 18 মুখ আছে। আমার জানার দরকার এই দেহের মধ্যে 18 মুকাম আছে, এই দেহের মধ্যে 18টা স্টেশন আছে, এই দেহের মধ্যে 18 স্তর আছে, 18 স্টেশন আছে, 18 মুকাম আছে, 10 ইন্দ্রিয় আছে, ষড়রিপু আছে। এর মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, মোহ আছে, মত আছে, মায়া আছে, মাৎসর্য আছে। আমি জানতে চাই, তারপরেও জানা দরকার এই দেহের থেকে 19টি বস্তু পরিত্যাগ করতে হয়। এই 19টি বস্তু, এই 19টি মতান্তরে 21টি, এই 21টি বস্তু ত্যাগ করার কায়দাটা কি, যা ত্যাগ করলে একজন মহা মানে যার মধ্যে মোহ নাই, আমিত্ব শুদ্ধ হওয়া যায়, মোহমুক্ত হওয়া যায়। এই 21টি বস্তু ত্যাগ করলে, আমি জানতে চাই এই 21টি জিনিসের নাম কি, ওহা ত্যাগ করার কায়দাটা।